তারা তাদের দ্বারা কন্ট্রোল নয়, এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে আপনারা জানেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে। 30 বছরের নিচে এখন আর কেউ নেই। কাজেই এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, আমাকে মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধা এখন 98% মেধায় চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে, যারা এই আন্দোলন করছে, তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেনি, কারণ তারা তাদের দ্বারা কন্ট্রোল নয়, এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। আমরা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা করেন, সাংবাদিকতা করেন, আপনাদের 2 সদস্য নিহত হয়েছে, আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। এরা আমাদের পদ্মা সেতুর যে ডকুমেন্ট, যে প্ল্যান, যে সমস্ত ডেটা ছিল, সেই সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। আমাদের ত্রাণ ভবন, আমরা যেখানে সারা ওয়ার্ল্ড যেখানে করতো, আমাদের ত্রাণ ইসের সিস্টেমকে তারা প্রাধান্য দিত, যে আমাদের সাইক্লোন ডিজাস্টার ম্যানেজমেন্টটা আমাদের অতুলনীয়। সেই ত্রাণ ভবন তারা বিনষ্ট করেছে। ত্রাণ ভবনের উপরে আপনারা জানেন কেবল ইসের আমাদের ইন্টারনেটের সংযোগের একটা মানে ছিল, স্থাপনা ছিল, সেইটিকে পুড়িয়ে দিয়েছে। আমরা বিআরটিএ ভবন, বিটিভি ভবন, যেখানে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখত, শতবৎসরের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অন্যান্য দিকগুলো তারা আর্কাইভে রক্ষা করছিলেন, সেগুলো পুড়িয়ে দিয়েছে। আপনারা সেগুলো দেখেছেন। আমাদের মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেল, যেটা নাকি আমরা বিদেশে গেলে মনে করতাম যে আমাদের দেশে কবে মেট্রো রেল হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলি যখন মানে জনগণ যেটার মানে সুফল পাচ্ছিল, সেইগুলিকে তারা পুড়িয়ে দিয়েছে, সেগুলি বন্ধ হয়ে গিয়েছে আজকে। আমরা এগুলি দেখে আজকে এই নারায়ণগঞ্জের এসে দেখলেন, আপনারা দেখেছেন, চাষারা সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা করেছে, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে, পিবিআই এর অফিস ভাঙচুর। যে পিবিআই একটা স্বাধীন তদন্ত কেন্দ্র, এবং এই পিবিআই খুব সুনাম মানে তারা ইতিমধ্যে করেছে, অর্জন করেছে তদন্ত ক্ষেত্রে। সেই পিবিআই এর অফিস ভাঙচুর, 5টি গাড়ি সহ অফিসে অগ্নিসংযোগ, আটকে পড়া পিবিআই এর 12 জন সদস্য কোনো রকমে অন্যান্য মানে আমাদের পুলিশরা তাদের সহযোগিতা করে তাদের উদ্ধার করেছে। আমাদের বিজিবিও সেখানে তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা নিয়েছিল, সেই জন্য তারা জানে বেঁচে গিয়েছেন।